মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বইটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ একাদশ শ্রেণীর যে সিলেবাসটা তার পরিবর্তন ঘটেছে এবং একাদশ শ্রেণীর পরীক্ষাটাকে বছরে দুটো ধাপে নিতে চাইছে সেমিস্টার ওয়াইজ। প্রথম সেমিস্টারে থাকবে 50 মার্কের শর্ট কোশ্চেন এবং দ্বিতীয় সেমিস্টারে থাকবে 50 মার্কের ডেসক্রিপটিভ। তার আগে আমরা রাষ্ট্রবিজ্ঞানে কি কি অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো সম্পর্কে একটু আমরা জেনে নিই, যাতে আমরা পরবর্তীতে যখন ক্লাসগুলো শুরু করব এবং আমাদের বুঝতে সুবিধা হবে। চলো তাহলে দেখি। প্রথমে দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। আচ্ছা, এক কথায় বলতে গেলে যে রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা কি বুঝি? রাষ্ট্রবিজ্ঞান যে শব্দটা, এই রাষ্ট্রবিজ্ঞান শব্দটা বহু আগে থেকে গ্রিসে প্লেটো ও তার শিষ্য অ্যারিস্টটলের হাত ধরে রাষ্ট্রবিজ্ঞানের আবির্ভাব হয়। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানেরই একটি শাখা। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রর রাজনীতি এবং সেখানকার জনগণের পরিণতি এবং রাজনীতি সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা, সূত্রপাত প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমরা দেখি, দ্বিতীয়তে আছে রাষ্ট্রবিজ্ঞান এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য। তৃতীয়তে আছে নাগরিকতা। আচ্ছা, একটা জিনিস, আমরা তো যেমন যারা সবাই ভারতীয় নাগরিক, তাই তো? তাহলে ভারতীয় নাগরিক থাকা গেলে যারা বাংলাদেশে থাকে তারা বাংলাদেশের নাগরিক, পাকিস্তানে থাকলে পাকিস্তানের নাগরিক, যে যে দেশে থাকে, জাপানে থাকলে জার্মানির নাগরিক। নাগরিকটা অ্যাকচুয়ালি হচ্ছে আধুনিক রাষ্ট্রের নাগরিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং রাষ্ট্রের পূর্ণ সদস্যকেই আমরা বলি নাগরিক। একটি দেশে বা একটি রাষ্ট্রের যারা পূর্ণ সদস্য তাদেরকেই আমরা বলি নাগরিক। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সংবিধান। এই সংবিধানের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ। আচ্ছা, এখানে একটু সংবিধানটা সম্পর্কে একটু বলে দিই। সংবিধান কি? সংবিধান হলো কোনো একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য নিয়মকানুন। তাহলে সংবিধান কি? সংবিধান হলো কোনো একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নিয়মকানুন। 5 নম্বরে আমরা দেখতে পাবো সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। এবং 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ। আমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারে যে অধ্যায়গুলো আসবে, এই 6টি অধ্যায়, এখান থেকেই আমাদের 50 মার্কের এমসিকিউ প্রশ্ন আসবে। প্রথমেই আমরা দেখলাম, প্রথমে আসবে কি? রাষ্ট্রবিজ্ঞান এবং এর প্রকৃতি ও পরিধি। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য। তৃতীয় নাগরিকতা। চতুর্থ সংবিধানের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ। এবং পঞ্চমত সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। ষষ্ঠত ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ। এই 6টি অধ্যায় থেকে আমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 50টি এমসিকিউ প্রশ্ন আসবে। হ্যাঁ, একটা কথা বলি যে যদি আমাদের 50টার মধ্যে 50টাই এমসিকিউ সলভ করতে হয় এবং পূর্ণ নাম্বার যদি আমাদের পেতে হয়, তাহলে আমাদের কী করতে হবে? শুধু এমসিকিউর উপর জোর দিলে হবে না, আমাদের এই ডিসক্রিপটিভভাবে বা বর্ণনামূলকভাবেও কনসেপ্টটার সম্পূর্ণ ধারণা অর্জন করতে হবে। আগে আমরা সম্পূর্ণ কনসেপ্ট অর্জন করব, প্রত্যেকটি অধ্যায় থেকে কনসেপ্ট অর্জন করব এবং পরবর্তীতে সেই কনসেপ্টের উপর বেস করে আমরা প্রশ্ন তৈরি করব এবং সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। এবং সর্বশেষে যেটা কি হচ্ছে, আমরা যে বইটা তৈরি করতেছি রাষ্ট্রবিজ্ঞানের উপর, যে প্রথমে ডিসক্রিপটিভ থাকবে এবং পরবর্তীতে এমসিকিউ থাকবে, সেই বইটাও আমরা খুব সম্ভবত তাড়াতাড়ি পাবলিশ করব তোমাদের জন্য। তাহলে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ক্লাসে।